অনেকে তো অনেক ভিডিওই করে। আমি না হয় আপনার গুনাহ মাপের সুযোগটা করে দিলাম। পড়ুন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিবে এবং অপরকে পড়ার সুযোগ করে দিন। আমিন। আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, আপনি কি গুনাহ কমাতে চান? আল্লাহ বলেন, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে তাহলে আমার প্রশংসা করা হয় আর আমি আল্লাহ তাকে মাফ করতে থাকি। আপনি নিজে মাফ পান এবং অপরকে মাফ পাওয়ার সুযোগ করে দিন। দুনিয়াতে যদি সর্বদা সুখ শান্তিতে থাকতে চান তাহলে যেটা পেয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকুন। আলহামদুলিল্লাহ। দুনিয়ার স্বপ্ন পূরণে ব্যস্ত, সৌভাগ্যবান তো তারা যারা জান্নাতের স্বপ্ন পূরণের জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ। বিছানা থেকে উঠে মসজিদে যেতে পারেন না আর ইচ্ছা করেন যে কবর থেকে উঠে জান্নাতে চলে যাব, এটা কিভাবে হয়? ইয়া আল্লাহ, না हमें माल चाहिए ना दौलत, सुकून के तलाश में हूँ, या रब सुकून अता फरमाए। শুনেছি কিয়ামতের দিন কেউ কারো হবে না, কিন্তু আফসোস এই চলমান এখন থেকেই চালু হয়ে গেছে। যে বয়সে আমি আপনি আল্লাহকে সিজদা করার সুযোগ পাচ্ছি, একটু চিন্তা করে দেখুন তো এই বয়সে কতজন অন্ধকার কবরে আছে। আলহামদুলিল্লাহ, আমি আপনি জীবিত আছি, কিন্তু আফসোস আমরা আল্লাহকে সিজদা করছি না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো উপর কোনো রকম কষ্ট আসে তো আল্লাহ তাআলা তার গুনাহ ঝরিয়ে দেন, যেমন গাছ থেকে পাতা ঝরে যায়। সুবহানাল্লাহ। ধান চাষ সবাই করতে চায় না, কিন্তু ভাত সবাই খেতে চায়। ঠিক তেমনি নামাজ কেউ পড়তে চায় না, কিন্তু জান্নাতে সবাই যেতে চায়।